কথায় বলে শখের তোলা নাকি লাখ টাকা। আসলে সত্যিই তাই, শখগুলো আছে বলেই মানুষ স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখে বলে স্বপ্ন পূরণের একটা ইচ্ছা জাগে। এই একটু একটু করে স্বপ্নগুলো পূরণ হয়। আজকে আমরা গাড়ির ডেলিভারি নিতে চলে আসলাম। এই যে মা গাড়ির চাকাতে জল ঢালছে, গাড়ির চাকা যাতে ঠান্ডা থাকে, যেহেতু আজকে প্রথমবার গাড়িটি রোডে উঠবে। আর এইদিকে মা স্বস্তিক আঁকতে পারে না বলে আমাকে এই স্বস্তিকটা আঁকতে হচ্ছে। আমরা পুরো পরিবার চলে এসেছি গাড়ি ডেলিভারি নিতে, আমরা দিদিরা সবাই এসেছি। যেহেতু আমরা দুঃখগুলো সবাই একসাথে ভাগাভাগি করে নিই, সুখের সময় সবাই একসাথে পাশে থাকি, যাতে সুখ দুঃখ একসাথে ভাগাভাগি করে নেওয়া যায়। এখন আমরা গাড়িটা ডেলিভারি নিয়ে চলে যাব আমডাঙ্গা কালীবাড়িতে। সেখানে গাড়ির পুজো করা হবে। এরপর একটু খাওয়া দাওয়া করে সবাই মিলে বাড়ি চলে যাব। আসলে গাড়িটা নেওয়ার সময় অনেক কষ্টই হয়েছে, যেহেতু কোনো রকমের গাড়ি গ্যারেজে ঢুকছিল না, তো একটু কিছুটা প্রসেসিং করতে হয়েছে গ্যারেজে। করার পরে তারপরে গাড়িটা গ্যারেজে ঢুকানো গেছে। তো সুখের মুহূর্তগুলো চলে এসছে। এখানে হুন্ডাই কোম্পানি থেকে বাবাকে একটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যেটাতে আছে কি বাবার নামে ভারতবর্ষের যে কোনো একটি জায়গায় হুন্ডাই কোম্পানি থেকে একটি গাছ লাগানো হয়েছে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। এরপরে মিষ্টিমুখ করানো হলো। আসলে ভালো লাগলো বলতে, আমাদের দিন দিন পরিবেশটা খুবই উত্তপ্ত হয়ে যাচ্ছে গাছপালা কেটে ফেলার পরে। তো গাছ লাগানোর ব্যাপারটা খুবই ভালো লেগেছে। আর এদিকে গাড়ির চাবিটা বাবাকে দিচ্ছে। সবাই মিলে আমরা গাড়ির চাবিটা নিলাম, আর এখন গাড়িটা শোরুম থেকে বের হচ্ছে। মানে দেখতেই কি ভালো লাগছে না সত্যি। আর গাড়ির কালারটাও খুব সুন্দর হয়েছে। পেছন পেছন আমার প্রাচুর্য যাচ্ছে, ও খুব এক্সাইটেড গাড়িটা নিয়েছে বলে দাদুন। তো এখন আমরা চলে যাব আমডাঙ্গাতে, সেখানে গাড়ির পুজো করব। তো আমিও চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা মানুষ তো অনেকজন, তো অন্য একটা গাড়িও বুক করা হয়েছে, যেহেতু এই গাড়িতে সবাই ধরবে না। একটা স্করপিও বুক করা হয়েছে। কিছু মানুষ স্করপিওতে গেছে, কিছু হুন্ডাইতে গেছি। তো এই যে আমডাঙ্গা কালীবাড়িতে চলে এসেছি, এখানে পুজো করা হবে।